14 বছর বয়সে একজন যুবক কি করতে পারে বাবার টাকা নিয়ে? 14 থেকে 15 বছর বয়সে একজন যুবক, বাবা যদি 10 লক্ষ টাকা ব্যাংকে রেখে যায় বা 10-20 টাকা রেখে যায়, সেই যুবক হয়তো একটা R15 কিনবে। বর্তমান প্রজন্ম, ঠিক কিনা বলেন? বলেন। সে আইফোন 17 প্রো ম্যাক্স নিতে পারে। সে আরেকটু বেশি বিলাসবহুল হলে হয়তো একটা রেঞ্জ রোভার কিনতে পারে। সে আরো বিলাসবহুল হয়ে গেলে হয়তো সে এই যত ব্র্যান্ডের গাড়ি আছে, ল্যাম্বরগিনি থেকে শুরু করে রোলস রয়েলস কিনে নিতে পারে। এই হলো বর্তমান প্রজন্মের আকাঙ্ক্ষা। যদি টাকা হয় আইফোন নেবে, যদি টাকা হয় বাইক কিনবে, যদি টাকা হয় একটা সুন্দর বাড়ি বানাবে, যদি টাকা হয় একটা সুন্দর ফ্ল্যাট কিনবে, ঠিক কিনা বলেন না? 14 বছরের খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি রহমতুল্লাহ আলাইহির বাবা, ওনার বয়স যখন 14, তখন সৈয়দ গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ওই সন্তানকে বিশাল এক আঙ্গুরের বাগান দিয়ে গেছেন। কিসের বাগান? আঙ্গুরের বাগান। আরো জোরে, কিসের বাগান? আপনি দেখবেন সৌদি আরবের সৌদি প্রিন্সের ছেলেরা, যাদের বাবার মিলিয়ন মিলিয়ন একর খেজুর বাগান আছে, তারা বড় বড় দামি দামি গাড়ি মরুভূমিতে এগুলো নিয়ে স্টান করে। অনেক সময় দেখা যায় গোটা গাড়ি উল্টে পুল্টে ভেঙে চুরে শেষ হয়ে যায়, আবার আরেকটা নেয়, আবার আরেকটা বদলায়, আবার আরেকটা নেয়। কিন্তু 14 বছরের যুবক মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি বাবার গোটা আঙ্গুরের বাগান বিক্রি করে যত টাকা পেয়েছিলেন সব টাকা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দিয়েছিলেন। ওনার এডুকেশন সম্পর্কে আপনি জানেন না? উনি খবর পেয়েছেন যে তৎকালীন সময়ের শ্রেষ্ঠ হাদিস বিশারদ হুসামউদ্দিন বুখারী, আরো জোরে বলেন না, হুসামউদ্দিন বুখারী, বুখারায় উনি হুসামউদ্দিন বুখারীর কাছে গেছেন হাদিস শেখার জন্য। আমাদের ছাত্র ভাইয়েরা কেউ যদি মাদ্রাসায় ভর্তি হয়, সে খালি ছট করে চায় কেমনে কলেজে চলে যাবে, কেমনে স্কুলে চলে যাবে, কেমনে ইউনিভার্সিটি চলে যাবে। এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে পারে না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন হুসামউদ্দিন বুখারীর দরবারে গেলেন, উনি বলেছেন, মঈনুদ্দিন হাসান, আমার এখানে যদি পড়তে হয় আপনাকে কন্টিনিউ 17 বছর পড়তে হবে। আমি তাদেরকে কি করে বুঝাবো? You have to stay here 17 years, then you have to close your course. আপনাকে এখানে 17 বছর পড়তে হবে, তারপরে আপনার কোর্স শেষ হবে। আমাদের যুবক ভাইয়েরা, আমাদের তরুণ ভাইয়েরা স্কুলে নিতে আর আনতে বাবা মার খবর হয়ে যায়, মাদ্রাসায় নিতে আর আনতে কত রকম করে বেতের বাড়ি দিয়ে, কত ভয় দেখিয়ে পড়ালেখা করাতে হয়। আর খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ঠিক আছে হুজুর, 17 বছর আমি এখানে পড়ালেখা করতে প্রস্তুত আছি। কয় বছর? 17 বছর। কোন মূর্খকে আল্লাহ ওলি বানান না, এটা মাথায় রাখতে হবে। কোন জাহেল ওলি হবে না। যিনি ওলি হবেন উনি হয়তো ইলমে হুসুলি শিখবেন অথবা ইলমে হুজুরি শিখবেন, হয়তো ইনস্টিটিউট থেকে শিখবেন অথবা ইলমে লাদুনি আল্লাহ দান করে দেবেন। সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি কত বড় আলেম ছিলেন আগে শুনেন। উনি হুসামউদ্দিন বুখারীর কাছে 17 বছর পড়বেন বলে উনি ভর্তি হলেন তার দরসে। আল্লাহু আকবার। প্লিজ, আজকের দিনে যদি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরিকে আমরা স্মরণ না করি, আমরা অকৃতজ্ঞ হয়ে যাব।
উনি 2500 মাইল পায়ে হেঁটে হেঁটে এসেছেন এই ভারতে ইসলাম প্রচার করার জন্য। কয় মাইল? ওরে জোরে বলো, কয় মাইল? চট্টগ্রাম থেকে ঢাকা হলো 250 কিলোমিটার। ঢাকা চট্টগ্রাম আপ ডাউন করলে 500। এরকম ঢাকা চট্টগ্রাম একবার, দুইবার, তিনবার, চারবার, মোট 5 বার আপ ডাউন করলে যতটুকু খাজা মাইনুদ্দিন হাসান সানজেরি ততটুকু রাস্তা পায়ে হেঁটে এই হিন্দুস্তান এসেছেন মুসলমান বানানোর জন্য। আপনি এখনো তার ব্যাপারে জানেন না। কয় বছর লাগবে উস্তাদের কাছে? 17 বছর। জোরে কয় বছর? 17 বছর লাগবে। কিন্তু উনি তো কোনো নরমাল ছাত্র না। ওনার শরীরে তো ইমাম হোসাইনের রক্ত আছে, ইমাম হাসান মুজতবার রক্ত আছে। হাসান ও হোসাইন দুজনের ব্লাড যার শরীরে, ওনার ব্রেইন কেমন হবে? উনি 17 বছরের পড়া 7 বছরে পড়ে ফেলেছেন। আরো জোরে। 7 বছর পরে হুজুরকে বলে, হুজুর আমার তো হাদিসের সব কিতাব পড়া শেষ। তখন উস্তাদ বলে, হাদিস সম্পর্কে যত কিতাব আছে সব তুমি পড়ে ফেলেছো, মাশাআল্লাহ। তুমি আর এখানে থাকিও না, যাও সমরকন্দে যাও। ওখানে আমার এক বন্ধু আছে মুফাসসির, যার নাম আব্দুল্লাহ সমরকন্দি। ওখান থেকে বুখারা থেকে মাইনুদ্দিন হাসান সানজেরি সুম্মা আজমেরি রহমতুল্লাহ আলাইহি চলে গেলেন সমরকন্দ তাফসীর পড়ার জন্য। আরো জোরে। এতক্ষণ কি পড়েছেন? এতদিন কি পড়েছেন? এখন কি পড়বেন? তাফসীর। তাফসীরের ক্লাস করার জন্য আব্দুল্লাহ সমরকন্দির দরবারে ছিলেন 2 বছর। তাহলে 7 আর 2 কত? 9 বছর পড়েছেন শুধু 2 জন উস্তাদের কাছে। আপনি জানেন না এখনো ওনার ব্যাপারে। আমাদের দেশে অনেক বেয়াদব আছে যারা খাজা বাবা, গাজা বাবা বিভিন্ন কথা বলে, ঠিক কিনা? কথা জোরে বলেন। ওরা বেয়াদব, ঠিক কিনা? কথা বলেন। ওরা গোস্তাখ। ওদের সাথে যুদ্ধ করবে কে? আরো জোরে, কে 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 কে? খবরদার, তুমি খাজা মঈনুদ্দিন চিশতিকে না চিনলে চিনে নাও আমাদের কাছে এসে, না জানলে জেনে নাও। না জেনে না শুনে এমন বিশ্ববিখ্যাত ওলির শানে এক লাইন বলার সাহস করবে না, তোমার জিহ্বা কেটে ফেলা হবে কিয়ামতের মাঠে। হাত তুলে বলেন ঠিক কিনা? আপনারা কি আগে জানতেন? আপনারা কি এই কথা আগে জানতেন? 9 বছর 2 জন উস্তাদের কাছে শুধু শরীয়ত শিখেছেন। আল্লাহু আকবার। বলেন কয় বছর? 9 বছর। আরো জোরে, কয় বছর? কয়জন উস্তাদ? 2 জন। আর 20 বছর একজন উস্তাদের কাছে শুধু তরিকত শিখেছেন। কয় বছর? 20। 20 বছর একজন উস্তাদ, খাজা উসমান হারওয়ানি। ওনার কাছে 20টা বছর শুধু তরিকত শিখেছেন। আর আব্দুল্লাহ সমরকন্দি, হোসামউদ্দিন বুখারী, এই দুজনের কাছে 9 বছর শুধু শরীয়ত শিখেছেন। শিকার পরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে দেখে মদিনার আঙ্গিনায়, মক্কার আঙ্গিনায় হোসামউদ্দিন বুখারী ছাত্রদেরকে বুখারী পড়াচ্ছে। এখন ওস্তাদ ছাত্রকে দেখে বলে, মঈনুদ্দিন তুমি এখানে? হাসান সানজেরি তুমি এখানে? এখনো মঈনুদ্দিন নামটা আসে নাই, এটা আসবে একটু পরে। হাসান সানজেরি তুমি এখানে? বলে, হুজুর আমি হজ করতে এসেছি, মক্কা মদিনার জিয়ারতে এসেছি। তখন ওস্তাদ বলে, এই ছাত্ররা, আজকে তোমাদেরকে হাদিস আমি পড়াবো না, আজকে আমার প্রিয় ছাত্র হাসান সানজেরি পড়াবে। তখন ছাত্ররা বলে, ঠিক আছে হুজুর। এবার উস্তাদ একটু বিশ্রামে গেলেন। হাসান সানজেরি মক্কার কাবা ঘরের আঙ্গিনায়
ছাত্রদেরকে হাদিস পড়ালেন, এমনভাবে পড়িয়েছেন যে ছাত্ররা উস্তাদকে বলেছে, হুজুর মাঝে মধ্যে যদি আপনার ক্লান্ত লাগে, অসুবিধা লাগে, এই উস্তাদকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েন। এই উস্তাদের পড়া আমাদের বড় শান্তি লেগেছে। আপনি কি বলেন? আপনি কি জানেন? এরপরে শরীয়ত শেখার পর ওনার কলবে একটা টান কাজ করছিল, কে যেন ওনাকে ডাকছে, কে যেন ওনাকে টানছে। আজকে আমাদের দেশে একদল যুবক আছে, কোনো পীর তাদের লাগে না, তাদের পীর হলো গুগল। কথা বলে না, ঠিক কিনা জোরে বলে না? তাদের পীর হলো ইউটিউব, তাদের পীর হলো বাংলাদেশের বড় বড় শায়েখ। তারা ইমাম আবু হানিফাকে ছোট হুজুর মনে করে, তাদের ইউটিউব শায়েখকে বড় হুজুর মনে করে। তাদের কাছে কোনো পীর লাগে না। আমি কারো বিরুদ্ধে বলতে আসি নাই। পীর যদি শরীয়ত এবং তরিকত বরাবর পাক্কা থাকে, যার কাছে শরীয়ত থাকবে, তরিকত থাকবে, ওই পীর ধরতে হবে, ধরা যাবে। পীর কোনো সাধারণ বিষয় নয়। পীর হলো সে যে একজন মুরিদকে আল্লাহ চেনাবে, রসুল চেনাবে, নামাজ চেনাবে, রোজা চেনাবে, হজ চেনাবে, যাকাত চেনাবে। কিন্তু পীর যদি নিজে নামাজ না পড়ে, তাহলে ওই পীর তো ভণ্ড ভণ্ড ভণ্ড। ঠিক কিনা কথা জোরে বল। এখন এক দুইজন ভণ্ডের কারণে সবাইরে ভণ্ড বলা যাবে? আমরা ভণ্ড পীর নাই বলতেছি না, ভণ্ড আছে না নাই? আউল বাউল ফাউল আছে না নাই? লেখা নাই, পড়া নাই, এলম নাই, কিচ্ছু নাই, কোরআন নাই, হাদিস নাই, আজগবি কথা বলে বলে মুরিদকে ভাগায়। ঠিক কিনা বলেন? এসব ভণ্ডামির সাথে হেলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই। কিন্তু যারা হক্কানি ওলি আল্লাহ, যাদের কাছে শরীয়ত এবং তরিকত আছে, এমন একজন পীর তুমি যুবকের জীবনে থাকা দরকার। ঠিক কিনা কথা বলেন? তোমার চেয়ে কোটি গুণ বিজ্ঞ পরিবারের সন্তান মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের বংশধর। ওনার আবার পীরের কি দরকার? ওনার বাপ পীর, ওনার দাদা পীর, ওনার নানা পীর, ওনার 14 গোষ্ঠী পীর। এরপরেও উনি খাজা উসমান হারওয়ানির কাছে গিয়ে মুরিদ হয়েছেন, দুনিয়াকে বুঝিয়েছেন যে যার পীর নয় তার পীর শয়তান। ঠিক কিনা কথা বলেন? তবে পীর চিনতে হবে। তালা বাবা, জোলা বাবা, বাঁশ বাবা, বিড়ি বাবা, বালু বাবা, রশি বাবা, এই বাবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সত্যিকারের পীর আকাশে উড়লে উনি পীর না, আগুনের উপরে দাঁড়িয়ে থাকার নাম পীর নয়, পানির মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার নাম পীর নয়। পীর হলো যার আপাদে মস্তক নবীর সুন্নাত থাকবে, উনি হলো পীর। ঠিক কিনা কথা বলেন? আপনি উস্তাদের দরসে 1 ঘন্টা বসেন না, আপনি ক্লাস থেকে 1 ঘন্টা করে বাকি ঘন্টা পালিয়ে চলে আসেন। নাই এরকম একটা যুবকও নাই? স্কুল থেকে চলে আসে এরকম যুবক নাই? মাদ্রাসা থেকে চলে আসে এরকম যুবক আছে না নাই? আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এক উস্তাদের দরসে 7 বছর হাদিস পড়েছেন, কন্টিনিউ 7 বছর। আর এক উস্তাদের দরসে 2 বছর কোরআন পড়েছেন। আর এক উস্তাদের দরসে 20 বছর তরিকত শিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে গেলেন মক্কা শরীফ। আবার সুবহানাল্লাহ বলেন। গিয়ে যখন আমার নবীর রওজার সামনে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদাল মুরসালিন। রওজার ভেতর থেকে আওয়াজ আসলো, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মঈনুদ্দিন।
ইয়া রাসূলুল্লাহ, আমি থেকে যেতে এসেছি, আমি আপনার রওজা ছেড়ে আর কোনোদিন যাব না, এখানেই বাকি জীবন কাটাতে চাই। আল্লাহু আকবার। আমার নবী বলেন, না, তোমার জন্য হিন্দুস্তান বরাদ্দ করা হয়েছে, তোমার নাম মঈনুদ্দিন, দ্বীনের সাহায্যকারী। আল্লাহু আকবার। ওনার নাম মহিউদ্দিন, দ্বীন জিন্দাকারী। গৌসে সমদানি, কুতবে রব্বানি, শাহবাজ লামকানি, शेखुल जिन्न वल इंस, शेखुल कुल, मंबे फयूज रहमानी, पीरे पीरा, मीरे मीरा, शाहे जीला, हुजूर शेख सुल्तान सैयद अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह, ওনার লকব হচ্ছে মুহিউদ্দিন, দ্বীন জিন্দাকারী। আর খাজায়ে খাজগান, আতায়ে রসুল, নায়েবে মুস্তফা, মাইনুল মিল্লতে ওয়াদ্দিন, খাজা মাইনুদ্দিন হাসান সঞ্জরি সুম্মা আজমেরি, ওনার লকব হচ্ছে মঈনুদ্দিন, দ্বীনকে সাহায্যকারী। তুমি এখনো জানো না? উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আমি চলে যাব, আমি তো সব ছেড়ে চলে এসেছি, আমার বাপ মা সবাইকে আপনার রওজায় পড়ে থাকার জন্য। আমার নবী বলেন, না মঈনুদ্দিন, ভারতবর্ষ ওই অঞ্চলটাতে তোমাকে যেতে হবে, ওখানে মূর্তি পূজা, চন্দ্র পূজা, সূর্য পূজা, যত পূজা আছে তাদেরকে বুঝাতে হবে এই পৃথিবীর মালিক হলো আল্লাহ। ঠিক কিনা? কথা জোরে বলে, হাত ধরে বলো ঠিক কিনা? সিজদা একমাত্র কাকে করতে হবে? আরো জোরে বলো, কাকে? আল্লাহ ছাড়া কোথাও সিজদা দেওয়া যাবে? কোন পীরের কদমে সিজদা দেওয়া যাবে? কোন মাজারে সিজদা দেওয়া যাবে? সিজদা একমাত্র দিতে হবে কাকে? তোমাকে শিরিক থেকে বাঁচাতে হবে। যাও, তুমি রওনা হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার আপনাকে দেখতে মন চায় আমি কি করব? বলে, তোমার যদি আমাকে দেখতে মন চায় তোমাকে মদিনায় আসতে হবে না, আমি নবী ওই আজমের শরীফ চলে যাব। এজন্য আজকে একটা টিপস দিয়ে যাই, আমি পেয়েছি, আপনারা পেলে পেতেও পারেন। কেউ যদি মদিনার টিকিট পেতে চান, আগে আজমের যান। আজমের শরীফ যারা প্রথম গেছে জিয়ারতে, পরের বছর তারা মদিনা শরীফ গেছে, এরকম বহু প্রমাণ আমার কাছে আছে। শায়ের বলছে, মাংতো কো করম ফরমা, मस्तों का सहारा है, खाजा तेरे लंगर पर लाखों का गुजारा है, उसके करम के सब है भिखारी, क्या राजा महाराजा है, कुर्सी पर कोई भी बैठे राजा तो मेरा खाजा है। বলে, পাকিস্তানের সিংহাসনে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ হতে পারে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হতে পারে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস হতে পারে, এই গোটা ভারতবর্ষের চেয়ারে যেই থাকুক না কেন, আসল রাজা হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। হাত তুলে বলো ঠিক কিনা বলো। বলে, মাংতো কো করম ফরমাও, যারা খুঁজে তাদেরকে আপনি দয়া করেন। মস্তোं का सहारा है, যারা বড় বড় তাদেরকে আপনি সাহারা দেন। খাজা তেরে লঙ্গর পর লাখো কা গুজারা है, আপনার লঙ্গর খানায় লক্ষ লক্ষ আশিকের আনাগুনা। সুবহানাল্লাহ। उसके करम के सब है भिखारी। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন।
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গাউসুল আলামিন, আর খাজা মাইনুদ্দিন চিশতি হলেন খাজাউল আলামিন, দাতা। খাজা মানে কি? জোরে বলেন, কি কি কি? দাতা। নিজের পকেট থেকে দেন না, আল্লাহ থেকে নিয়ে দেন। আল্লাহর ফ্যাক্টরি থেকে সবাই নিতে পারে না, ওখান থেকে নেওয়ার জন্য ওই লেভেলের বন্ধুত্ব লাগে। কিরে জোরে কর না, আরো জোরে। আপনি ইসলামের জন্য এখান থেকে 5 মাইল হাঁটতে পারেন না, আপনার পা ব্যথা করে। আপনি 1 কিলোমিটার হেঁটে আসলে আপনার পায়ের ব্যথায় হুজুরকে গালি দেন। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন। আর উনি 2500 মাইল হেঁটেছেন। আল্লাহু আকবার। ওয়াল্লাহি আমার কাছে কিতাব আছে, যদি চট্টগ্রাম যান আমি কিতাব দেখিয়ে দিতে পারবো। অথেন্টিক কিতাবে লেখা আছে উনি 1 কিলোমিটার না 2500 মাইল হেঁটে এসেছেন, পায়ের সমস্ত নখ খুলে খুলে পড়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নখ রক্তে রঞ্জিত হয়ে গেছে গোটা জোতা, পা। আপনি মনে করিয়েন না ইসলাম আপনার বাড়িতে চট করে চলে এসেছে। আমার কিছু না। আপনি মনে করিয়েন না। আমাদের দেশে এমন এমন ওরস আমরা দেখতে পাই, যে ওরসের মধ্যে নারী গায়িকা এনে গান গায়। আজকে গুরুত্বপূর্ণ সভাপতি সাহেব আছেন, ওনার সামনে কথাগুলো ক্লিয়ার করতে চাচ্ছি। নারী গায়িকা এনে যদি আপনি গান গাওয়ান, তাহলে তো প্রজন্ম ওলি আল্লাহ থেকে দূরে যাবে। ওরস মাহফিলগুলোতে আমরা দেখি লিপস্টিকের দোকান, নেইল পালিশের দোকান। কেন কোন ওরস মাহফিলে মেলা বসবে? কেন কোন তাফসিরের মাহফিলে মেলা বসবে? যেই মেলার কারণে যুব সমাজকে শয়তান বারবার মাহফিল থেকে মেলার দিকে নিয়ে যায়। ঠিক কিনা কথা বলে? এই মেলাগুলো অত্যন্ত সসম্মানে বন্ধ করার ব্যবস্থা করতে হবে। কারণ আপনাকে মনে রাখতে হবে, সারাক্ষণ চাচ্ছে 2 জায়গায় প্যাচ লাগাইতে। একটা হলো নবী আর একটা হলো অলি। কারণ তারা চিন্তায় আছে যে এই মুসলমান সমাজ, গোটা বিশ্ব মুসলমান যে কোনো সময় 2 জায়গায় এক হয়ে যাবে। হয়তো নবীকে কেন্দ্র করে এক হয়ে যাবে, অথবা অলিকে কেন্দ্র করে এক হয়ে যাবে। এজন্য তারা মিশন সাকসেস করছে। আপনি অবাক হয়ে যাবেন যে আজকে অনেক শিক্ষিত মানুষ বলে যে ওলি আল্লাহ লাগবে না, মাজারে যাওয়া শিরিক বলে, ওরসকে বেদাত বলে। অথচ আপনি অবাক হবেন, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজন ব্যক্তি একা 90 লাখ মানুষকে মুসলমান বানিয়েছে। আজকে আমরা পারি নাই কেন? আমাদের দুর্বলতা আছে। উনি একজনে 90 লাখ বানাইছে, আর আমরা 17 কোটি মিলে 1 কোটিকে মুসলমান বানাতে পারলাম না কেন? ঠিক কিনা বলেন? উত্তর আমার কাছে আছে, কিন্তু উত্তর দেব। 2 কারণে পারি নাই। খাজা মাইনুদ্দিন চিশতি যখন ইসলাম প্রচার করছিলেন, তখন ইসলামে এত দলাদলি ছিল না। ইহুদি নাসারারা দেখছে, কিরে একজন ভারতে যাইয়া 1 কোটি বানাই ফেললো মুসলমান, আরেকজন শাহজালাল বাংলাদেশে আসে কোটি কোটি মুসলমান বানিয়ে ফেললো। আল্লাহু আকবার। তাড়াতাড়ি এদেরকে আটকাও। কথা কয় না, কথা কয় না। তাড়াতাড়ি এই অলিদেরকে আটকাইতে হবে, না হলে তো তারা কিছু থাকবে না, সব তো মুসলমান হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য তারা এজেন্ট নিয়োগ দিয়েছে। এজেন্ট। এজেন্টের কাজ হলো যুব সমাজের কানে এসে একটু করে কান পরা দেওয়া। আরে বেটা, ডাইরেক্ট আল্লাহর কাছে যাবি? ডাইরেক্ট ডাইরেক্ট।
এগুলো শিরিক, এগুলো বেদাত। আবার বন্ধ শুনে ভাই শিরিক, আমাদের দেশে অনেকে বলে মাজারে ফুল দেওয়া নাকি শিরিক, ওলি আল্লাহকে সালাম চুমু দেওয়া নাকি শিরিক। আচ্ছা আপনি বলেন, শিরিক হলো যেটা আল্লাহর জন্য করা যায়, এটা যদি অন্য কারো জন্য করে সেটা শিরিক। বলেন ঠিক কিনা বলেন? এটা জানার জন্য কি হুজুর লাগবে? আপনারা নিজেরাই বুঝেন, যেই কাজ শুধুমাত্র আল্লাহর জন্য, ওটা যদি অন্য কারো জন্য করে সেটা শিরিক হবে। আচ্ছা আল্লাহকে কি ফুল দেওয়া যায়? কেউ ফুল দিতে পারছে আল্লাহকে? তাহলে আপনি বান্দাকে ফুল দেন, ফুল দিয়ে বুঝান যে উনি আল্লাহ না, উনি আল্লাহর বান্দা। ঠিক কিনা কথা বলেন না? এটা বুঝে না, এটাও শিরিক, ওটাও শিরিক, সেটাও শিরিক, ওটাও শিরিক। শিরিকের ফ্যাক্টরিতে ঢুকে যাচ্ছে। শিরিক এত সহজ কাজ না, শিরিক অনেক কঠিন কাজ। অনেকে বলে যে পায়ে ধরে সালাম করে নাকি শিরিক। বলে কেন? বলে মাথা ঝুঁকে গেছে। তো আপনি ধান রোপণ করার সময় কি করছেন? আপনি কি মাথা উঁচু করে রোপণ করেছেন? নদীতে জাল ফেলে টানার সময় কি করছেন? ঝুঁকেছেন। ঝুঁকলেই শিরিক হয়ে যায় না। ঠিক কিনা কথা জোরে বলেন? এগুলো কতগুলো বানোয়াট জিনিস, এগুলো সব ঢুকিয়ে 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 আজকে আপনি দেখেন মুসলমানকে হাজার হাজার দলে ভাগ করে দিয়েছে। তো একজন বিধর্মী যখন দেখবে এদের মধ্যে কেউ অমুক দল, কেউ সমুক দল, কেউ এটা, কেউ ওটা, ওই বিধর্মী কেন ইসলাম কবুল করবে? ঠিক কিনা বলেন? এটা একটা ষড়যন্ত্র। সেকেন্ড ষড়যন্ত্র হলো, আপনি যখন সেলুনে গিয়ে চুল কাটতে যখন যান, তখন আপনি যখন লিওনেল মেসির ছবি দেখিয়ে বলেন যে এইভাবে কেটে দাও, আপনি যখন বলেন যে নেইমারের মতো কেটে দাও, আপনি যখন বলেন এমবাপ্পের মতো চুল কেটে দাও, তখন সেলুনের ওই বিধর্মী নন মুসলিম যিনি চুল কাটে, ওনার ভিতরে তো অটোমেটিক ঢুকে যায় যে এটা কি মুসলমান, তো চুল কাটে, সে আবার মুসলমান কেমনে হয়? আপনি যখন দোকানে ব্যবসা করার সময় ওজনে কম দেন, একজন বিধর্মী কাস্টমার যখন বুঝতে পারে যে আপনি মুসলমান হয়ে ওজনে কম দিচ্ছেন, তাহলে সে কখনোই আপনার ইসলাম কবুল করবে না। আপনি যখন অফিসের মধ্যে একজন বিধর্মী কলিগের সামনে ঘুষ নেন, আপনি যখন আপনার এলাকার বিধর্মীদের সামনে লাখে 10,000 করে সুদ খান, তখন তো একজন নন মুসলিমের ব্রেইনে প্রবেশ করবে যে না, ইসলামের মধ্যে তো এসব ভেজাল দেখতেছি। এজন্য আপনাকে খাজা মঈনুদ্দিন চিশতি কিন্তু ছাড়বে না। উনি আপনাকে প্রশ্ন করবে কিয়ামতের দিন। আমার নবী প্রশ্ন করবে যে আমার ইসলামের লেবাস পরে তুই চলাফেরা করেছিলি। আপনাকে জবাব দিতে হবে সেদিন। আপনার কোনো অধিকার নাই ইসলামের লেবাস পরে মুসলমান সেজে কোরআন সুন্নাহর বাইরে কিছু করবেন। অন্যরা যা ইচ্ছা করতে পারবে, কিন্তু মুসলমান যা ইচ্ছা করতে পারবে না। মুসলমানের প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত, প্রতিটা চলা, প্রতিটা কথা, প্রতিটা উঠা, প্রতিটা বসা, প্রতিটা ভাবা, প্রতিটা যাওয়া, সব কিছু থাকবে কোরআন এবং সুন্নাহর ভেতরে। এর বাইরে গেলেই সে ইসলামকে খেয়ানত করেছে। এটা আমি আপনাকে কি করে বুঝাবো বলেন? আজকে আমাদের যুব সমাজের চুল দেখলে মনে হয় সন্তান, চুল দেখলে মনে হয়
মুসলমানের চুল কি ডানে রাঙ্গামাটি বামে বান্দরবান না, এরকম কাটিং হতে পারে? বলেন। আজকে মুসলমানের ছেলে 3/4 হাফ প্যান্ট পরে পরে ঘুরে, এই এলাকায় নাই আর কি। আছে। আজকে মুসলমানের ছেলে দুনিয়াকে ইচ্ছে করে সতর দেখায়, মুসলমানের ছেলে কথায় কথায় গালি দেয়, মুখের মধ্যে গালি লেগে থাকে। মুসলমানের ছেলে বেগানা নারীর সাথে ইফটিজিং করে, শীষ বাজায়, টিটকারি মারে। খবরদার, সে মুসলমান হতে পারে না, কারণ তার কাছে ইসলামের কোনো কিচ্ছু নাই। যাকে দেখলে মনে হবে যে মুসলমান হেঁটে গেছে, যার কথা শুনলে মনে হবে ইসলাম কথা বলছে, যার খাবার দেখলে মনে হবে ইসলাম খাবার খাচ্ছে, সেই প্রকৃত মুসলমান। ঠিক কিনা কথা বলেন? আমাদের দেশে লামাজহাবি ভাই বলেন, আমি তাদের বিষয়ে বলি, তারা ওলি আল্লাহ মানে না, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ইসলামী দিনগুলোকে বেদাত মনে করে। এটা তাদের দোষ নয়, তাদেরকে ব্যবহার করছে তারা, ইউজ হচ্ছে, ইউজ। যেদিন তারা বুঝতে পারবে সেদিন ফিরে আসার আর কোনো সুযোগ থাকবে না। আমি জয়নুল আবেদিন এই বিশাল মাহফিল থেকে 10 মিনিট কথা বলবো আগামী, যে 10 মিনিট আমার আহলে হাদিসের কোনো ভাই যদি থাকে একটু কান খুলে শুনতে বলেন। আমাদের এই মাহফিলের প্যান্ডেল অনেক বড়, আমাদের হৃদয় অনেক বড়, আমাদের বিরিয়ানির ডেকো বড় আছে। আপনি যেই দলের হন, যেই মতের হন, যেই পীরের হন, যেই নেতার হন, যেই শাইখের হন না কেন, আপনি আমার এই 10 মিনিটের বক্তব্য শোনেন। যদি আমি কোনো ভুল কিছু বলে থাকি আমাকে আপনি সসম্মানে এসে বুঝিয়ে দেন, আমি আপনারটা বুঝে নেব। আর যদি আমি শুদ্ধ কথা বলে থাকি আপনি আমার দলে আসেন, আমার হৃদয় অনেক বড়, কোনো ঝামেলা থাকবে না। সবার মনোযোগ আছে ইনশাআল্লাহ। সত্যি বলতে ভাই, আমি গত 15 দিন ধরেই চট্টগ্রামের বাইরে আছি। আলহামদুলিল্লাহ। 16 ডিসেম্বর থেকে মাদ্রাসা বন্ধ হয়েছে, আজকে শেষ, আগামীকাল থেকে ক্লাস খোলা। এই টোটাল টাইমটা আমি পুরো ব্রাহ্মণবাড়িয়াতে দিচ্ছি। আজকের মতো বোবা দর্শক আমি আর পাই নাই। আজকের অডিয়েন্সের রেসপন্স অনেক কম ছিল, হয়তোবা তাবরুক শর্ট পড়ে যাবে, রাত্রে অনেক মানুষ হবে, কিন্তু এখন যারা এসেছে তারা রিয়েল আল্লাহওয়ালা। ঠিক কিনা কথা বলেন? রাত্রে আসার এখন আসার মধ্যে বেশ কম আছে। রাত্রে মেলাগুলো বন্ধ হয়ে যাবে, মানুষগুলো ঝিমিয়ে যাবে, আর এখন যারা এসেছে তারা শয়তানের সাথে এসেছে। এখন যারা বসেছে তাদের একজনের আওয়াজ হবে 100 জনের সমান। ঠিক কিনা কথা বলো? হাত ধরে বলো ঠিক কিনা বলো? নারে তাকবীর, নারে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, মাসলাকে আলা হযরত ওলিদের শেখ জয়নুল আবেদিন আল কাদরি সাহেব। এ মারহাবা, জোরে বলেন মারহাবা। আমি একটা প্রশ্ন দিয়ে যাই আপনাদেরকে, আমার সুন্নি বলেন, আলিয়া বলেন, কওমি বলেন, আহলে হাদিসের ভাইয়েরা বলেন, লামাজহাবের ভাইয়েরা বলেন, যারাই আছেন, একটা প্রশ্ন থাকবে আমার আপনাদের কাছে, যে প্রশ্নের উত্তর আপনারা আমাকে দিয়ে যাবেন, সেটা হলো কি নিলেন, কি দিলেন? সবাই 3 বার বলেন না, প্রশ্নটা বলেন, আবার বলেন, আবার মুখস্থ বলেন, কি নিলেন? মনে থাকবে? এবার উদাহরণ দিয়ে বুঝাই। ধরেন ভাঙ্গরা বাজারের মোড়ে একটা বিশাল বড় বট গাছ। কি গাছ? বট গাছ দেখছেন কোনোদিন? থেকে দেখছেন? হাত তোলেন। খুব ছোট, এত বড় আর কি, হাতে ধরে তুলে ফেলা যায়? আচ্ছা, একদল যুবককে দায়িত্ব দেওয়া হলো বট গাছটা গোড়া থেকে কেটে ফেলবা। হ্যাঁ, ঠিক, দায়িত্ব দেওয়া হলো। তারপর বলেন।
ঠিক কিনা বলেন না? ওই যুবকরা তো এটা কি বট গাছ না মদার গাছ বুঝে না, টাকা পাইছে কাটতে গেছে। এখন কিছু মুরব্বি দাঁড়িয়ে বলে খবরদার, এই গাছ কাটা যাবে না। কেন? কাকু গাছে তো কোনো ফল দেয় না, এই গাছ রেখে লাভ কি? মুরব্বীরা বলছে না, ফল না দেখ, ছায়া তো দিচ্ছে। তখন মুরব্বীদের প্রেসারে যুবকরা গাছ কাটতে পারে নাই। এখন যুবকরা প্ল্যান করলো যে না, গোড়া থেকে আর কাটবো না, গোড়া কাটতে আসলেই দেখে ফেলে। কি নামাজ নাই? নাউজুবিল্লাহ, তিনটা মসজিদ। 4টা মসজিদ ভাই, আপনি একটা দেখেন নাই? কয়টা আছে? জোরে কোন কয়টা? মসজিদে আউলিয়া ছোটটা, যেটা গরিব নওয়াজ নিজে বানিয়েছেন। এরপরে মাজারের ডান পাশে আছে, এই পাশে মসজিদে সান্দালি বাদশাহ আওরঙ্গজেব বানিয়েছেন। এরপরে সামনে আছে মসজিদে শাহজাহানি, এটা মূল মসজিদ। এরপরে একটু কয়েক গজ দূরে আছে মসজিদে আকবরী। সুবহানাল্লাহ। যারাই আসছে ওনার দরবারে, যে বাচ্চারা আসছে, হুজুর আপনারা কি হাদিয়া দিমু? মসজিদ বানা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না? ইন্তেকালের পরেও রওজার ভেতর থেকে কথা বলার ক্ষমতা আল্লাহ দিতে পারে কিনা? অনেকে শিরিক বলবে, এখন বলবে শুরু করছে। ক্ষমতা দিতে পারে কে? আরো জোরে কে 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 কে? বাদশাহ আওরঙ্গজেব এসে বলে, উনি যদি সত্যি সত্যি পীর হয় তাহলে আমার এই সালামের জবাব দিতে বলো। ঠিক। তখন খাজা আবার দুনিয়া থেকে পর্দা করে রওজার ভিতরে আসে। আল্লাহু আকবার। একবার সালাম দেয়, কোনো আওয়াজ নাই, কয় মাজার ভাঙ্গা দিমু। দ্বিতীয়বার সালাম দেয়, কোনো আওয়াজ নাই, বলে ভাঙি ফেলমু। তখন তার উজির বলে আরেকবার দেখেন, লাশবার, লাস্ট। এবার যদি আওয়াজ না আসে ভেঙে দিয়েন। তখন বাদশাহ আওরঙ্গজেব তৃতীয়বার সালাম দিলেন, ভিতর থেকে ওয়ালাইকুম আসসালাম আওয়াজ এসে গেছে। সে ভিতরে ঢুকে কথা বলেছে। এগুলো আমার বানানো কথা নয়, এগুলো আজমের শরীফের খাস একনিষ্ঠ খাদেমের মুখ থেকে শোনা। তো বাদশাহ আওরঙ্গজেব বলে, হুজুর আপনাকে আমি কি হাদিয়া দেব? বলে আমার এখানে আরেকটা মসজিদ বানিয়ে দে। কেন এতগুলো মসজিদ লাগবে কেন? কারণ আমার এখানে কেউ বিমানে আসবে, কেউ ট্রেনে আসবে, কেউ বাসে আসবে, কেউ রিক্সায় আসবে, সবাই এক টাইমে পৌঁছতে পারবে না। প্রতি 10 মিনিট পর পর জামাত হবে। যারা মসজিদের সান্দালিতে জামাত পাবে না তারা মসজিদে আকবরীতে নামাজ পড়বে, যারা আকবরীতে পাবে না তারা মসজিদে শাহজাহানিতে পড়বে, যারা সেখানে পাবে না তারা আউলিয়াতে পড়বে। গরিব নামাজের চারপাশে 5 ওয়াক্ত নামাজ জামাতে চলতেই থাকবে, চলতেই থাকবে। হাত তুলে বলো ঠিক কিনা?